আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের সম্মানিত উস্তাদ আবুল মনসুর ভাই জানতে চেয়েছেন সলাতুত তাসবিহ সম্পর্কে। বলেছেন যে আমাদের দেশে বেহেশতি যাওয়ার এবং মকসুদুল মুমিনিনে উল্লিখিত হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উৎসাহিত করেছিলেন এই সলাতুত তাসবিহ নামাজ পড়া সম্পর্কে, যার উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে। তাই আপনি জানতে চেয়েছেন যে এই নামাজটি সত্যিকার অর্থে কি সুসাব্যস্ত সহিহ হাদিস দ্বারা নাকি বিদাতি নামাজ। জাযাকাল্লাহু খাইরান। প্রথম কথা হলো যে সলাতুত তাসবিহ সম্পর্কে উল্লিখিত হয়েছে সহিহ মুসলিমে। যদি এমন কথা কোনো লেখক লিখে থাকেন বা কোনো আলোচক আলোচনা করে থাকেন, তাহলে সেটা অবশ্যই মিথ্যে হবে। কেননা সলাতুত তাসবিহ সম্পর্কে যে সকল হাদিস উল্লিখিত হয়েছে সুনান গ্রন্থসমূহে, সেগুলো নিয়ে বেশ কথা রয়েছে। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেক মন্তব্য করেছেন হাদিস সম্পর্কে, যেগুলো বলা যেতে পারে কমপক্ষে দুর্বল বলেছেন। এছাড়া আরও অনেক মন্তব্য রয়েছে মুহাদ্দিসিনে কেরামের। আর আমরা জানি সহিহ মুসলিম এবং সহিহ আল বুখারীতে কোনো দুর্বল হাদিস নেই, যা এই দুই গ্রন্থে যা রয়েছে সম্পূর্ণ সহিহ, আলহামদুলিল্লাহ। তাই যদি কেউ বর্ণনা করে তার কোনো কিতাবে যে সলাতুত তাসবিহ সম্পর্কে উল্লিখিত হয়েছে সহিহ মুসলিমে, সেটা মিথ্যা। এবার কথা হলো যে এই নামাজ সম্পর্কে সুনান গ্রন্থসমূহে অনেক হাদিস রয়েছে, এটা সত্য। এবং এর হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এবং সেই হাদিসগুলোতে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস থেকে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে উৎসাহিত করেছেন এই নামাজ সম্পর্কে। এ মর্মে হাদিসটি পেয়ে যাবেন বিভিন্ন গ্রন্থে, যেমন আবু দাউদে এসেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার অনুযায়ী 1297 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন, উৎসাহিত করেছিলেন এবং সবশেষে বলেছিলেন যে সম্ভব হলে প্রতিদিন একবার, তাতে সম্ভব না হলে প্রতি জুমায় একবার, অথবা মাসে একবার, বছরে একবার, অথবা কমপক্ষে জীবনে একবার। এই হলো বিষয়টি। তো এমন কথা হলো যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বললেও এই হাদিসটি এককভাবে সহিহ নয়, তিনি অনেকগুলো দুর্বল হাদিসের সমন্বয়ে সমর্থনে এটাকে সহিহ বলতে চেয়েছেন। আর এই নামাজ সম্পর্কে সৌদি আরবে যে ওলামা পরিষদ রয়েছে, ফতুয়া লাজনাত দায়েমা, তারা এটাকে বেদাতি নামাজ বলে সুসাব্যস্ত করেছেন। এটি পরিত্যাজ্য। কেননা তারা যেটা বলতে চেয়েছেন যে শরীয়তে কোনো বিধানকে সাব্যস্ত করতে হলে তার পক্ষে প্রয়োজন স্পষ্ট দলিল, সহিহ দলিল। এরকম বিতর্কিত কোনো হাদিস দ্বারা বা দুর্বল হাদিস দ্বারা কোনো বিধান প্রতিষ্ঠিত হবে না। এই হলো বিষয়টি। তাই বলবো যে এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বললেও অনেকগুলো দঈফ হাদিসের সমর্থনে, কিন্তু তার পূর্বে অনেক মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সেটাকে অনেক মন্তব্য করেছেন, কমপক্ষে দুর্বল বলা যেতে পারে স্পষ্টভাবে। তাই বলবো যে দুর্বল হাদিস দ্বারা কোনো বিধান সাব্যস্ত হয় না। তাই বিষয়টি হয়ে গেল সন্দেহযুক্ত। আর ইসলামের যে জোরালো দাবি, সেটা হলো সন্দেহযুক্ত বিষয়কে পরিত্যাগ করে সন্দেহমুক্ত বিষয়কে গ্রহণ করতে হবে। তাই এই হাদিসের আলোকে বিষয়টি পরিত্যাজ্য, গ্রহণীয় নয়। তাছাড়া বলবো এ মর্মে আলেমগণ যা বলেছেন, যা ইসলামের যে মূলনীতি রয়েছে, সেটা হলো যে ইসলামে অনেক নামাজ রয়েছে, নফল নামাজ, যেগুলো সুসাব্যস্ত, যেমন তাহাজ্জুদের নামাজ, তারপরে সুন্নতে রাত বা 12 রাকাত, তারপরে নামাজ রয়েছে যেমন সালাতুদ দুহা। তাছাড়া কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে উযু করে 2 রাকাত নামাজ পড়তে বা তারও বেশি পড়তে, ইসলামে জায়েজ রয়েছে, বৈধ রয়েছে, এর বিধান স্পষ্ট। তাই বলবো, যেহেতু একদল আলেম বলেছেন এই নামাজটি বেদাত এবং কিছু আলেম বলেছেন যে এটা পড়া যেতে পারে, তো সেই হিসাবে এই রিক্সের উপরে না গিয়ে, যেহেতু এই নামাজটি যদি কেউ আদায় না করে, অস্বীকার না করে,
সে কাফের হবে না, সে গুনাহগার হবে না। এটি একটি ঐচ্ছিক নামাজ, যদি ধরে নেওয়া হয় সুসাব্যস্ত। অতএব এই নামাজটিকে ত্যাগ করে আমরা এর জায়গায় অন্য কোনো নামাজ পড়তে পারি, উজু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারি, যেটা পড়লে নেকি ইনশাআল্লাহ সুনিশ্চিত। আর এটি যেহেতু বিতর্কিত, কেউ কেউ বলেছেন যে পড়লে নেকি রয়েছে, না পড়লে তার গুনাহ হবে না। কিন্তু যেহেতু একদল ওলামা একরাম বলেছেন, যারা জমহুর অধিকাংশ, যে নামাজটি সুসাব্যস্ত নয়, এটি বেদাতি নামাজ। আর বেদাত ইসলামে অত্যন্ত একটি জঘন্য বিষয়, যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। তাই এই নামাজকে ত্যাগ করে এর জায়গায় অন্য নামাজ পড়া হচ্ছে উত্তম এবং নিরাপদ। তাই সংক্ষিপ্ত আকারে আবারও বলবো যে সলাতুত তাসবিহ এই নামাজটি শরীয়তে সুসাব্যস্ত নয়। এটিকে একদল উলামায়ে কেরাম বেদাত বলেছেন। তাই এই নামাজটি পড়া যাবে না, এর থেকে দূরে থাকা হচ্ছে ইমানের জন্য নিরাপদ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিদআত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।